জিবরিল আমিন সাজিয়ে ভরা জান্নাত থেকে আসে জমিনে, ফেরেশতার দল আসে সারি সারি নবীর মেরাজের লগনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কাসিদায়ে মেরাজ। দর্শক, এই কাসিদায়ে মেরাজের মধ্যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আলা হযরতের বিশ্ববিখ্যাত কাসিদা কাসিদায়ে মেরাজ, কালজয়ী এক কাসিদা, অনবদ্য যে কাসিদা আলা হযরত লিখেছেন তারই ব্যাখ্যা, অর্থ সহকারে ব্যাখ্যা এই অনুষ্ঠানে আলোচনা হয়ে থাকে, যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে আরও বেশি গেঁথে যায়। সেই উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেন আমাদের আমল নামাতেও কিছু নেকি লিপিবদ্ধ হয়ে যায়। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে, তন্মধ্যে হতে একটি ফজিলত আল ফিরদৌস বিমা সুরিল খাত্তাব কিতাবের মধ্যে রয়েছে। মদিনার তাজেদার রসুলদের সরদার মাহবুবে গফফার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ ফরমান হচ্ছে, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে থেকে আমার উপর দুনিয়ায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, ভালো ভালো কিছু নিয়ত করে নিই। চলুন, হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। কাজে একটি নিয়ত আমি করতে অনুরোধ করব, তা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাসিদায়ে মেরাজে প্রবেশ করি। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তার এই স্তবকে তিনি লিখেছেন, रविश की गर्मी को जिसने सोचा, दिमाग से एक भभू का फूटा, खिरद के जंगल में फूल चमका, दहर दहर पेड़ जल रहे थे। Whoever tried to imagine the intensity of his speed with a blazing explosion, his brain erupted in the wilderness of intellect. A beautiful flower bloomed by its radiance. All the trees were left brightly ignited. দুর্বোধ্য কিছু শব্দ রয়েছে, আসুন এর অর্থ সম্পর্কে আমরা অবগত হয়ে যাই। রবিশ শব্দের অর্থ হচ্ছে দ্রুত গতি, ভাবুকা শব্দের অর্থ হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ, খিরদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, দহর দহর শব্দের অর্থ হচ্ছে সর্বত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দ্রুত গতির দৃশ্য কেমন ছিল, যে সেই দ্রুত গতির পরিসীমা জানার চেষ্টা করেছে, সে শুধু চিন্তাই করে রয়ে গেছে, ভাবনাতেই রয়ে গেছে, কল্পনাতেই রয়ে গেছে, কোনো কুল কিনারা খুঁজে পায়নি। ভাবতে ভাবতে তার মস্তিষ্ক ফেটে গেছে, মস্তিষ্ক থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হলো, যা থেকে মস্তিষ্কের বাগানে নুরানি ফুল সৃষ্টি হলো। সুবহানাল্লাহ! কেমন কল্পনার জগৎ আলা হযরতের, আর কেমন রূপক রূপক সব শব্দগুলো আলা হযরত নিয়ে এসেছেন, কখনো আরবি, কখনো ফার্সি, কখনো উর্দু, তো কখনো হিন্দি। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা আমার আলা হযরতের মাজারে অসংখ্য অজস্র রহমত বর্ষণ করুন। তার এই লেখনীর কারণে, তার পরিশ্রমের কারণে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহাত্ম্য, মর্যাদা বুঝতে পারছে। সুবহানাল্লাহ! কবি বলেন, अकल वाले तेरी दुनिया से परेशान गया, इश्क वाले तुझे हर रंग में पहचान गया। Logic seeker leaves this world oriented, love seeker
identifies you everywhere. মূলত বস্তুবাদীরা পেরেশান হয়ে একসময় এই পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু ভালোবাসা পোষণকারীগণ সর্বরূপে সর্বাবস্থায় তোমাকে চিনতে পেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে যারা ভালোবাসা পোষণকারী তারা চিনতে পেরেছে, আর যারা বস্তুবাদী তারা কখনোই আল্লাহর নবীকে চিনতে পারেনি। What is the significance of our beloved Prophet sallallahu alaihi wasallam? It's very difficult to realize. ইশকে রাসূল ছাড়া বোঝা যায় না, তাই অন্তরে ইশকে রাসূল আগে সৃষ্টি করতে হয়, আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হয়, তবেই তো আল্লাহ রাসূলের ভালোবাসায় মানুষ অবগাহন করতে পারে সেই সমুদ্রের মাঝে। কবি এ সম্পর্কে আরও বলেন, अकल को तनकीद से फुर्सत नहीं, इश्क पर आमाल की बुनियाद रख। Intellect is not free from criticize. Establish the foundation of your deeds on love. বুদ্ধিবৃত্তিও সমালোচনা থেকে মুক্ত নয়। আমরা অনেক সময় বুদ্ধিমত্তা, বুদ্ধিবৃত্তিক যে কর্মকাণ্ড রয়েছে এগুলো নিয়ে খুব প্রাউড ফিল করি, হ্যাঁ, খুব অহংকার, প্রাউড। যে কোনো একটা সৃষ্টি হলে, আবিষ্কার হলে তো বলা হচ্ছে যে বুদ্ধিবৃত্তিও সমালোচনা থেকে মুক্ত নয়, ভালোবাসার উপর নিজের কাজের ভিত্তি স্থাপন করো। ভালোবাসা থাকলে সব কিছু বোঝা যাবে, বুদ্ধি দিয়ে সব কিছু বোঝা যায় না। এখানে হচ্ছে ইশকের ব্যাপার, নবী প্রেমের ব্যাপার। এখানে নিজের আকলের ঘোড়া যদি আমরা ছুটাই তাহলে কখনোই কুল কিনারা ছুটে পাবো না। তাই তো আলা হযরত খুব চমৎকার বলেছেন, কি বলেছেন তিনি, रविश की गर्मी को जिसने सोचा, दिमाग से एक भभू का फूटा, खिरद के जंगल में फूल चमका, दहर दहर पेड़ जल रहे थे। रविश की गर्मी को जिसने सोचा, दिमाग से एक भभू का फूटा। रविश की गर्मी को जिसने सोचा, दिमाग से एक भभू का फूटा। खीरद के जंगल में फूल चमका, खीरद के जंगल में फूल चमका, दहर दहर पेड़ जल रहे थे। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह, सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, যতই আলা হযরতের কালামগুলো পড়ছি ততই আগে যেতে ইচ্ছে করছে। কি লিখেছেন আলা হযরত শবে মেরাজের সেই ঘটনাবলীকে আলা হযরত কীভাবে কাসিদায়ে মেরাজের মধ্যে বর্ণনা করেছেন তার কল্পনার তুলি দিয়ে, ইশকে রাসূলের তুলি দিয়ে, কল্পনার চিত্রপটে। সুবহান আল্লাহ। এর পরবর্তীতে তিনি লিখেছেন, জিলো মে জো মুরগে আকল উড়ে থে, अजब बुरे हालों गिरते पड़ते, वो सिद राही पर रहे थे थक कर, चढ़ा था दम तिवर आ गए थे। The birds of intellect which once flew ahead in formation now collapsed onto each other, feeling dejected with a sense of dizziness, breathless and staggered, they remained behind at Sidra, completely exhausted। কিছু অর্থ রয়েছে, চলুন জেনে নিই। জিলো শব্দের অর্থ হচ্ছে একই পথের পথিক, আজব শব্দের অর্থ হচ্ছে অনন্য, তিওয়ার শব্দের অর্থ হচ্ছে মাথা ঘোরা, চোখের সামনে অন্ধকার হয়ে যাওয়া। শবে মেরাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফিরিশতাদের পবিত্র দল যাচ্ছিল, তাদের অবস্থাও দেখার মতো ছিল। সকল ফিরিশতাদের সরদার জিবরিল আমিন তিনিও ক্লান্ত হয়ে সিদরাতুল মুনতাহায় থেমে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান ও মর্যাদা দেখে তিনিও হতভম্ব হয়ে গেলেন, তার চোখের সামনেও অন্ধকার ছেয়ে গেল। অথচ তিনি সেই নূরি সত্তা যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘর থেকে সিদরাতুল মুনতাহা অবধি নিয়ে গেছেন। তবে
তারও সীমাবদ্ধতা ছিল, তিনিও থেমে গেলেন। আল্লাহু আকবার। তাই তো আলা হযরত বলছেন, জিলো মে जो मुर्गे अकल उड़े थे अजब बुरे हालों गिरते पड़ते वो सिदराही पर रहे थे थक कर चढ़ा था दम तिवर आ गए थे। जिलों में जो मुर्गे अक्ल उड़े थे अजब बुरे हालों गिरते पड़ते वो सिदराही पर रहे थे थक कर वो सिदराही पर रहे थे थक कर चढ़ा था दम तीवारा गए थे सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, পরবর্তী স্তবকে আলা হযরত কি লিখেছেন চলুন আমরা শুনি। কবি থে মুরগানে ওহম কে पर उड़े तो उड़ने के और दम भर उठाई सीने की ऐसी ठोकर कि खून अंदेशा थूकते थे। The wings of the birds of fantasy were indeed resilient. They flew, but their voice was quickly restricted after being struck on the chest. They immediately stumbled, collapsing in a way, spewing blood, completely devastated. মুরগানে ওয়াহম শব্দের অর্থ হচ্ছে ভাবনা সম্পন্ন পাখি। দমভর এর অর্থ হচ্ছে এক মুহূর্ত। আলা হযরত বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গতি পর্যন্ত পৌঁছাতে পারেনি। যদিও চিন্তা ভাবনা খুবই শক্তিশালী ছিল, কেননা চিন্তা ভাবনার তো কোনো লিমিট নেই, কিন্তু কিছু সময়ের জন্য তাও থমকে গিয়েছিল। আল্লাহু আকবার। বরং এমন ধাক্কা লেগেছিল যে মুখ থেকে রক্ত বমন নির্গত হয়েছিল। অবশেষে সকলেই হার মেনে গেল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তাই তো আলা হযরত বলছেন, কবি থে মুরগা নে ওহম কে पर उड़े तो उड़ने को और दम भर उठाई सीने की ऐसी ठोकर के खून अंदेशा थूकते थे। চলুন সুরের মূর্ছনায় আমরা এই স্তবকটি ইমরান ভাইয়ের কাছ থেকে শুনে আসি। कवि थे मुर्गान वहम के पर उड़े तो उड़ने को और दम भर। कवि थे मुर्गान वहम के पर उड़े तो उड़ने को और दम भर उठाई सीने की ऐसी ठोकर उठाई सीने की ऐसी ठोकर के खून अंदेशा थूकते थे सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন পরবর্তী স্তবকে আলা হযরত কি লিখেছেন আমরা শুনে আসি। তিনি লিখেছেন, सुनाइए इतने में अर्श हक ने केले मुबारक हों ताज वाले वही कदम खैर से फिर आए जो पहले ताज शरफ तेरे थे। In that very moment the exalted Arsh heard the revelation. The arrival of the grand crown prince is being celebrated. The same sacred feat we welcome back again, which was once your crown of dignity, so great, so exalted. কিছু দুর্বোধ্য শব্দ রয়েছে, চলুন জেনে নেওয়া যাক। তাজওয়ালে শব্দের অর্থ হচ্ছে সম্মান ও মর্যাদার মুকুটধারী। আলা হযরত বলছেন, আরশে মুআল্লা এ কথা শুনে নিয়েছে আর আনন্দে আন্দোলিত হচ্ছে
যে হায় যদি আমাদের কথাও শোনা হতো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি আমার উপর না লাইনে পাক রাখতেন আমিও তা চুম্বন করতাম। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখুন আরশ আনন্দ উদযাপন করছে কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শুভাগমনে। তাই তো আলা হযরত বলছেন, কি বলছেন? তিনি বলছেন, सुनाइए इतने में अर्श हक ने केले मुबारक हों ताज वाले, वही कदम खैर से फिर आए जो पहले ताजे शरफ तेरे। আসুন সুরে সুরে আমরা এই স্তবকটিও ইমরান ভাইয়ের কাছ থেকে শুনে আসি। सुनाइए इतने में अर्श हक ने केले मुबारक हूँ ताज वाले। सुनाइए इतने में अर्श हक ने केले मुबारक हूँ ताज वाले, वही कदम खैर से फिर आए, वही कदम खैर से फिर आए जो पहले ताजे शरफ तेरे थे। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह, सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখছি অনুষ্ঠান কাসিদায়ে মেরাজ অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা আরও একটি স্তবক আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা যুক্ত করব। শুনি আলা হযরত কি বলেছেন এই স্তবকে। তিনি বলেছেন, ये सुन के बेखुद पुकार उठा, ये सुन के बेखुद पुकार उठा, निसार जाऊं कहाँ है आका, फिर उनके तलवों का पाऊं बोसा, ये मेरी आंखों के दिन फिरे थे। On hearing this declaration, the earth ecstatically exclaimed, may I be sacrificed? Where is my beloved? Oh, so exalted. Once again I will get to kiss my master's sacred souls. The one who brightens my eyes has returned as expected. কিছু শব্দের অর্থ জেনে নেওয়া যাক। বেখুদ শব্দের অর্থ হচ্ছে দিওয়ানা, নিসার শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ হওয়া, তালওয়ঁ শব্দের অর্থ হচ্ছে পায়ের তালু। আলা হযরত বলেন, মিরাজ রজনীতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন আরশে আজিম যাচ্ছিলেন, সে সময় অপেক্ষমান আরশে আজিমের আবেদন কিছুটা এরূপ ছিল, হে আল্লাহর রসুল, আপনি কোথায়? আপনার আগমনের খুশিতে আমি আপনার জন্য উৎসর্গিত, আপনার নালায়েন মুবারকের ছোঁয়া পেতে আমি উদ্গ্রীব, আপনার কদম মুবারকে চুমু দিয়ে নিজেকে ধন্য করতে চাই। মাওয়াহিবুল লাদুন্নিয়া কিতাবের মধ্যে বর্ণিত, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঊর্ধ্বাকাশে গমন করে আরশে মুআল্লায় পৌঁছলেন, তখন আরশে মুআল্লা ভালোবাসা স্বরূপ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাদর মোবারকে আত্মগোপন করে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বিষয়টা কি আমাদের বুঝে আসবে? দ্যাট ইজ টোটালি বিয়ন্ড আওয়ার থিঙ্কিং, বিয়ন্ড আওয়ার কনসেপ্ট। আমাদের চিন্তায় আসবে না, আমাদের চেতনায় আসবে না, আমাদের বুঝে আসবে না যে আরশে মুআল্লা কী করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের মধ্যে আত্মগোপন করলো, লুকিয়ে গেল। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে বৃদ্ধাঙ্গুলিতে চুমু দেই, অথচ যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরশের ভালোবাসার সামনে কিছুই না। তাই তো আলা হযরত বলছেন, কি বলছেন? তিনি বলছেন, ये सुन के बेखुद पुकार उठा, निसार जाऊं कहाँ है आका, फिर उनके तलवों का पाऊं बोसा, ये मेरी आंखों के दिन फिरे थे। চলুন সুরে সুরে আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে শুনে আসি। ये सुन के बेखुद
खुद पुकार उठा, निसार जाऊं कहाँ है आका, ये सुन के बेखुद पुकार उठा, निसार जाऊं कहाँ है आका। फिर उनके तलवों का पाऊं बोसा, फिर उनके तलवों का पाऊं बोसा, ये मेरी आँखों के दिन फिरे थे सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। वो सरवरे किश्वरे रिसालत जो अर्श पर जल वगर हुए थे, वो सरवरे किश्वरे रिसालत जो अर्श पर जल वगर हुए थे, नए निराले तरब के सामा अरब के मेहमाने के लिए थे, सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরই সাথে আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি আমরা, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শীতের দিন নিজের যত্ন নিন, ছোট্ট শিশুদের যত্ন নিন, বৃদ্ধ যারা রয়েছেন বাড়িতে তাদের প্রতিও যত্ন নিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে একে অপরকে পরিবারের মাঝে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন সাজিয়ে ভরা জান্নাত থেকে আসে জমিনে, ফেরেশতার দল আসে সারি সারি, নবীর মেরাজের লগনে।